ভি ইকুয়ালস টু যেটা হবে সেটা কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু 1/r প্লাস আর মাইনাস এলটা কত আছে 1/r, আরটা গুণ করে দিচ্ছি, প্লাস কত হবে r.l/r³ দেখতো বুঝলি কিনা 1/r প্লাস এল, যেটা 1/r প্লাস এল, 1/r মাইনাস এল, 1/r মাইনাস এল এর জায়গায় বসিয়েছি, দেখি 1/rটা গুণ করেছি আর এই আরটা গুণ করলে এখানে r³ হয়ে যাবে, মাইনাস এইটা বসাবো, এইটা এখানে গুণ করলে আরটা এখানে চলে আসবে, এটা r³ চলে আসবে, তাহলে কত হবে -1/r। এবার দেখ এই মাইনাসটার সঙ্গে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস r.l/r, তাহলে কি 1/r কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি যেটা হচ্ছে সেটা কিউ বাই 4 পাই এপসিলন নট r.l 2 r.l ডিভাইড বাই r³। ঠিক আছে, এবার দেখ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট ইন্টু r.l মানে কত কি rl cos থিটা, ডিভাইড বাই r³, আর আর কেটে গেল, আর এই কিউটা দিকে নিয়ে আয়, 1/4 পাই এপসিলন নট ইন্টু 2ql cos থিটা ডিভাইড বাই r²। এই 2qlটা কত, পি আগে বলেছি, পি সমান হচ্ছে 2ql, তাহলে ফাইনালি যেটা হবে ভি সমান 1/4 পাই এপসিলন নট ইন্টু পি cos থিটা ডিভাইড বাই r², এটা ভি, এনি জেনারেল পয়েন্ট, ইকুয়েশন 4। এবার এটা অন্যভাবে একটু লিখতে পারি আমি, মডিফাইড ফর্মে, এটা ডট প্রোডাক্ট আকারে লিখতে পারে, দেখ ভি সমান আমি এভাবে লিখতে পারি 1/4 পাই এপসিলন নট পি cos থিটাটাকে আমি লিখছি, দেখ পি আর cos থিটা, উপর নিচে একটা আর দিয়ে গুণ করে দিলাম, ডিভাইড বাই r³, তাহলে পি আর cos থিটা কত হবে, পি ডট আর বা আর ডট পি, 1/4 পাই এপসিলন নট আর ডট পি ডিভাইড বাই r³। কেউ ভিটাকে এইভাবে লিখতে পারে, তুমি খারাপ করে হয়ে গেছে আর কি, মিউট করে দে, দেখ কার বাড়ির আওয়াজ আসছে, ভঙ্গিটাই বলবে তোর পিসিমণি হয়তো যেখানে তোকে যেতে বারণ করছে। ঠিক আছে, তাহলে দেখ ভিটা হচ্ছে জেনারেল পয়েন্টে যেটা ভি সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট ইন্টু পি cos থিটা বাই r², এখানে 1/4 পাই এপসিলন নট ইন্টু r ডট পি বাই r³, তাহলে আমি ডট প্রোডাক্টের আকারেও লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি, ক্লিয়ার। এবার দেখ এইখান থেকে আমি অরিজিনাল রেজাল্টে চলে আসতে পারবো, অরিজিনাল রেজাল্ট বলতে লম্ব সমদ্বিখণ্ডকার এক্সিসের উপরে, কারণ এটা তো জেনারেল পয়েন্ট, এটা হচ্ছে r, থিটা জেনারেল পয়েন্ট, এইখান থেকে নিশ্চয়ই স্পেশাল কেসগুলোতে পৌঁছানো যাবে, পৌঁছানো উচিত, স্পেশাল কেসগুলোতে পৌঁছানো উচিত, এবং স্পেশাল কেসগুলোতে পৌঁছালে কোনটার জন্য পৌঁছাবে, শুধুমাত্র শর্ট ডাইপোলের জন্য, কারণ এটা আমরা ক্যালকুলেশনটা কার জন্য করেছি, শর্ট ডাইপোলের জন্য করেছি। তাহলে বলতে কি যখন এই পয়েন্টটা যখন মনে করি এক্সিসের উপরে হয়ে যাবে, এই পয়েন্ট এইখানে হয়ে যাবে, তখন থিটাটা কত হয়ে যাবে 0 ডিগ্রি,
এটা তো অ্যাঙ্গেলটা, তাহলে এল আর আর একই দিকে হয়ে যাচ্ছে, এখানে এল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে আরটা যখন এই দিকে চলে আসবে তখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি অ্যাট এক্সিয়াল পয়েন্ট, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে তখন ভি কত হবে, থিটার জায়গায় যদি 0 বসায় তাহলে cos 0 1, তাহলে 1/4πε0 ইন্টু পি বাই আর স্কোয়ার। এটাই করেছি একটু আগে জাস্ট। আর অ্যাট পারপেন্ডিকুলার পজিশন, লম্ব সমদ্বিখণ্ড, পারপেন্ডিকুলার কত হবে থিটা 90 ডিগ্রি, কারণ পারপেন্ডিকুলার মানে কি এই লাইনটা, থিটাটা এইটা, থিটা π/2, থিটা ইকুয়াল টু π/2, cos 90 কত 0, তাহলে ভি ইকুয়ালস টু 0, ওটাই পেয়েছিলাম। তাহলে দিস ইজ দ্য ক্যালকুলেশন at general point and the calculation also in general method। আমি যে ক্যালকুলেশনটা করলাম এটাও কিন্তু একটা জেনারেল মেথডে করেছি, বোঝা গেল? তাহলে ইলেকট্রিক ডাইপোলের জন্য আমরা ফিল্ড সম্পর্কে যাবতীয় পড়েছিলাম আগেই, আর আজকে ইলেকট্রিক ডাইপোলের জন্য পোটেনশিয়াল সম্পর্কিত যাবতীয় জিনিস পড়া হবে। ক্লিয়ার? এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিলেশন বিটুইন ফিল্ড এন্ড পোটেনশিয়াল, খুব ইম্পর্টেন্ট টপিক। সো আওয়ার নেক্সট টপিক ইজ রিলেশন বিটুইন ফিল্ড এন্ড পোটেনশিয়াল। এই যে হেডিং কর, রিলেশন বিটুইন field and potential। রিলেশন বিটুইন ফিল্ড এন্ড পোটেনশিয়াল মানে ই অ্যান্ড ভি এর মধ্যে রিলেশন, ই অ্যান্ড ভি। আচ্ছা, ই অ্যান্ড ভি এর মধ্যে রিলেশন এর আগে কোনো পড়েছিস তোরা? আমি কি এখনো পর্যন্ত ই আর ভি এর মধ্যে কোনো রিলেশন বলেছি এখনো পর্যন্ত? ভেবে দেখ। হ্যাঁ রে, মনে পড়ছে না? পোটেনশিয়ালের যে ডেফিনেশন দিয়েছে সেখানেই বলা আছে, দেখ ভি সমান আমাদের এটা এসেছিল প্রথমে মাইনাস ইন্টিগ্রাল ইনফিনিটি টু আর ই ডট ডি আর, এটা এসেছিল না? এইটাই তো ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন নয়? তাহলে আমরা এই টপিকটি কি পড়বো আবার? দেখ, ফিল্ড এন্ড পোটেনশিয়ালের মধ্যে রিলেশন অলরেডি আমরা নির্ণয় করে দিয়েছি, কারণ পোটেনশিয়ালটাকে আমরা ইন টার্মস অফ ফিল্ড ডিফাইন করে ফেলেছি আগে। তাহলে যদি রিলেশন বিটুইন ফিল্ড এন্ড পোটেনশিয়াল বলা হয়, এটাও একটা রিলেশন, কিন্তু এটা ইন্টিগ্রাল ফর্ম। কিসে আছে এই ফর্মটা? ইন্টিগ্রেশনের আকারে আছে, এটাকে আমরা ইন্টিগ্রাল ফর্ম বলছি, ইন্টিগ্রাল ফর্ম। কিন্তু আমাদের চাই ডিফারেন্সিয়াল ফর্ম। কেন ডিফারেন্সিয়াল ফর্ম চাই বলতো? দেখ, এইখানে এই ইকুয়েশনটাতে যদি আমাকে কেউ ই দিয়ে দেয়, ই ইকুয়ালস টু কেউ দিয়ে দেয়, গিভেন থাকে ই, ভেবে দেখ, তাহলে আমি ভি ইকুয়ালস টু নির্ণয় করতে পারবো, কত বলে দিতে পারবো। এখানটায় ই বসিয়ে দেবো, দিয়ে ইন্টিগ্রেশন করে দেবো। কিন্তু যদি আমাকে ভি গিভেন থাকে তাহলে কি আমি ই নির্ণয় করতে পারবো এখান থেকে? এই ইকুয়েশন থেকে নির্ণয় করতে পারবো না। তাই জন্য আমার অল্টারনেটিভ একটা রিলেশন দরকার। সেটা কে দিতে পারবে? ডিফারেন্সিয়াল ফর্ম। কারণ ই কে ইন্টিগ্রেশন করলে যদি ভি পাওয়া যায়, তাহলে ভি কে ডিফারেন্সিয়েশন করলে ই পাওয়া যাবে। একটা অপোজিট প্রসেস তো ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন। তাহলে আমাদের এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম, এইখান থেকে আমি ডিফারেন্সিয়াল ফর্মের দিকে যেতে চাইবো। ওকে, তাহলে একে একবার ডেরিভেটিভ করে দিলেই হবে। তাহলে এই ফার্স্ট 1 নম্বর ইকুয়েশন যদি আমি ডিফারেন্সিয়েশন করি কি হবে বল দেখি? ইন্টিগ্রেশন চিহ্নটা থাকবে কি ডিফারেন্সিয়েশন থাকবে না? তাহলে বাই ডিফারেন্সিয়েটিং যদি ডিভি বলি ডিভি, তখন এই ইন্টিগ্রেশন সাইনটা থাকবে না, জাস্ট মাইনাস ই ডট ডি। এইটা হবে। এবারে দেখ এইটা ডিফারেন্সিয়াল ফর্ম,
যদি কেউ জিজ্ঞেস করে ডিফারেন্সিয়াল ফর্ম কোনটা, তাহলে এটাই তাহলে ডিফারেন্সিয়াল ফর্ম, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। এটি যদি হয় ইন্টিগ্রাল ফর্ম, তাহলে এটি ডিফারেন্সিয়াল ফর্ম। কিন্তু এই ডিফারেন্সিয়াল ফর্মটাকে আমরা আরো ভালোভাবে লিখতে চাইছি, আরো পরিচিত ফর্মে লিখতে চাইছি। পরিচিত ফর্মে বলতে দেখ, এইটা জেনারেল রেজাল্ট ডিভি ইকুয়ালস টু মাইনাস ই ডট ডিআর। কিন্তু আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন নির্দেশ ফ্রেমে লিখতে চাইছি। যেমন কার্টেসিয়ান ফ্রেমে এর রিলেশনটা কিরকম হবে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এটা কিরকম হবে, পোলার কোঅর্ডিনেট সিস্টেম এটা কিরকম হবে, স্ফেরিক্যাল পোলার এটা কিরকম হবে, এত রকম কোঅর্ডিনেট সিস্টেম হয়। সিলিন্ড্রিক্যাল পোলার এটা কিরকম হবে, সিলিন্ড্রিক্যাল পোলার এটা কিরকম হবে। কিন্তু আমাদের এইচএস এর সিলেবাসে এগুলো নেই, শুধুমাত্র কার্টেসিয়ানটা আছে। তাই আমরা কার্টেসিয়ানটা আছে করবো, আর একটু পোলারটা বলে দেবো সামান্য, কিন্তু স্ফেরিক্যাল সিলিন্ড্রিক্যাল বলবো না এখানে। পোলারটা আমি জাস্ট রেজাল্টটা বলে দেবো, প্রমাণ করবো না, কিন্তু পোলারের জাস্ট রেজাল্ট আমরা বলে দেবো, আমি বলে দেবো। কিন্তু কার্টেসিয়ানটা আমি প্রুফ করে দেখাচ্ছি যে কিভাবে কার্টেসিয়ানের রিলেশনটা আসছে। ঠিক আছে, তাহলে দেখ, আমি একটা কার্টেসিয়ান ফ্রেম মানে কি এক্স ওয়াই জেড থাকবে, তাহলে ই ভেক্টরেরও 3টা কম্পোনেন্ট থাকবে আর ডিআর ভেক্টরেরও 3টা কম্পোনেন্ট থাকবে। তাহলে আমি ই ভেক্টর ইন কার্টেসিয়ান ফ্রেম আমি ই ভেক্টর কত বলতে পারবো, ইন কার্টেসিয়ান ফ্রেম, ইন কার্টেসিয়ান ফ্রেম ই ভেক্টর আমি কত বলতে পারবো, ই এক্স আই ক্যাপ, এক্স এক্সিস বরাবর একটা উপাংশ থাকবে, প্লাস ই ওয়াই জে ক্যাপ, প্লাস ই জেড কে ক্যাপ, আর ডিআর ভেক্টর কিরকম হবে, ডিএক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। ওকে, তাহলে এই ই আর ই ডট ডিআর এখানে বসাবো। আচ্ছা, ই ডট ডিআর কত হবে এখান থেকে বুঝতে পারছি, বল। ইএক্স ডিএক্স, ইওয়াই ডিওয়াই, ইজেড ডিজেড, সিম্পল আই আই গুণ জে জে গুণ কে কে গুণ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2 নম্বর সমীকরণটা লিখছি, ইএক্স ডিএক্স মাইনাস ইওয়াই ডিওয়াই মাইনাস ইজেড ডিজেড। ক্লিয়ার? এবার আমি আলাদা আলাদা ইএক্স ইওয়াই ইজেড জানতে চাই, তাহলে আমি কি করবো দেখ, প্রথমে এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো ইকুয়েশনটাকে, যেখানে আমার ওয়াই জেড কনস্ট্যান্ট থাকবে। আমি কি করছি, ডিভি বাই ডিএক্স, এই ইকুয়েশন থেকে, এটি ইকুয়েশন 3, এখান থেকে আমি কি করতে চাইছি, ডিভি বাই ডিএক্স, এবং সেই মুহূর্তে আমি এক্স ওয়াই এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ওয়াই জেডটাকে কনস্ট্যান্ট বলছি, ওয়াই জেড এইভাবে লেখা হয়। এটার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ভি উইথ রেসপেক্ট টু এক্স এট কনস্ট্যান্ট ওয়াই কমা জেড। তাহলে ওয়াই জেড যদি কনস্ট্যান্ট থাকে, তার মানে ডিওয়াই 0 হবে আর ডিজেডও 0 হবে, তাহলে শুধুমাত্র কি পড়ে থাকবে, মাইনাস ইএক্স। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে মাইনাস ইএক্স সমান আমি কি বলতে পারি, ইএক্স সমান আমি কি বলতে পারি, ইএক্স অল্টারনেটিভলি আমি দেখ এখানে ইএক্স সমান কি বলতে পারবো, মাইনাস ডিভি বাই ডিএক্স এট কনস্ট্যান্ট ওয়াই কমা জেড। তাহলে এক্স কম্পোনেন্টটার আমি রিলেশনটা বলে দিচ্ছি। ওয়াই কম্পোনেন্ট কত হবে, ওয়াই কম্পোনেন্ট হয়ে যাবে, তুই বুঝতে পারছিস, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এক্স আর জেড কনস্ট্যান্ট থাকবে, তাহলে কত হয়ে যাবে, সিম্পল মাইনাস ডিভি বাই ডি ওয়াই, তখন কে কে কনস্ট্যান্ট, এক্স জেড কনস্ট্যান্ট। সিমিলারলি ইজেড সমান মাইনাস ডিভি বাই ডিজেড এট এক্স ওয়াই কনস্ট্যান্ট। তাহলে আমি আলাদা আলাদাভাবে ইএক্স ইওয়াই ইজেড পাবো এইভাবে যদি করি। এখন দেখ, তোদের বইতে যেটি লেখা আছে ম্যাক্সিমাম বইতেই, সেটা ইএক্স সমান মাইনাস ডিভি বাই ডিএক্স করে দেয় এইচএস এর বইতে, এটা ভুল। কেন বল দেখি, এইটা মানে কি বোঝায়, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বুঝায় না। তোকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, তুই বুঝতে পারবি, দেখ কত বড় ভুল।
ওয়াই সমান মনে কর আমার কাছে আছে সাপোজ, আচ্ছা সাপোজ জেড সমান আছে জেড, আচ্ছা ওয়াই এক্স সমান ভি সমানই থাক, ভি সমান মনে কর আমি লিখছি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স। তোকে আমি বললাম যে ডিভি বাই ডিএক্স নির্ণয় কর, ডিভি বাই ডিএক্স। এখানে ডিভি বাই ডিএক্স কত হবে রে? দেখ, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এর ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন মানে ওয়াই ইন্টু টু এক্স প্লাস ওয়ান, এইটা হওয়া উচিত। কিন্তু যদি মনে কর আমি বলি যে ডিভি বাই ডিএক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, তার মানে কি বল দেখি, ওয়াইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই টার্মটা থাকবে না, এটা কত হয়ে যাবে? 0। তখন কত হবে? ওয়াই ইন্টু টু এক্স প্লাস ওয়ান, তাহলে সিম্পল 2xy প্লাস ওয়ান, দুটো রেজাল্ট আলাদা এলো তো। তাহলে সিম্পল ডিভি বাই ডিএক্স আলাদা আর ডিভি বাই ডিএক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই আলাদা। সিমিলারলি সিম্পল ডিভি বাই ডিএক্স আলাদা আর ডিভি বাই ডিএক্স অ্যাট ওয়াই কমা জেড আলাদা। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে ইএক্স সমান কিন্তু মাইনাস ডিভি বাই ডিএক্স নয়, ইএক্স সমান মাইনাস ডিভি বাই ডিএক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই জেড, ইউআই সমান মাইনাস ডিভি বাই ডিওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স জেড, ইজেড সমান মাইনাস ডিভি বাই ডিজেড অ্যাট কনস্ট্যান্ট এক্স ওয়াই। এবারে এই যে মাইনাস ডিভি বাই ডিএক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই জেড, এটার জন্য একটা নোটেশন আছে আলাদা। আমি যদি এই কনস্ট্যান্টটা না লিখতে চাই তাহলে এটাকে আমাকে এইভাবে লিখতে হবে, মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এইটা আমি লিখতে পারি। এইটার অর্থ হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, মানে আমাকে ওয়াই কমা জেডটার আলাদা করে লিখতে হবে না। ডেল ভি বাই ডেল এক্স লেখা মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, বাকি যা থাকবে সব কনস্ট্যান্ট। সিমিলারলি আমি এটা ভাবে লিখতে পারি মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই, এটা মানে কি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, বাকি যা থাকবে সব কনস্ট্যান্ট। এটা সমান আমি লিখতে পারি মাইনাস ডেল ভি বাই ডেল। তাই যদি ডিভি বাই ডিএক্স লিখিস তাহলে কনস্ট্যান্ট গুলো লিখে দিতে হবে, যদি ডেল ভি বাই ডেল এক্স লিখিস কনস্ট্যান্ট গুলো লেখার প্রয়োজন নাই, কারণ ডেল ভি বাই ডেল এক্স মানেই বোঝায় যে সেটা এট ওয়াই কমা জেড কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যে রিলেশনটা পেলাম সেটা কি? তাহলে আমরা এইটা লিখতেই পছন্দ করব, ইএক্স সমান মাইনাস ডেল ভি ডেল এক্স, ইওয়াই সমান মাইনাস ডেল ভি ডেল ওয়াই, ইজেড সমান মাইনাস ডেল ভি ডেল জেড। সো ফাইনাল তাহলে ই আর ভি এর রিলেশনটা কি হবে? এই ইএক্স ইওয়াই ইজেডটাকে আমরা এই ইকুয়েশনটাতে বসিয়ে দেবো, এই ইকুয়েশনটা। ওকে, তাহলে আমি বলতে পারি দেখ, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি পেয়েছিলাম? ই ভেক্টর সমান আমরা জানি ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। ওকে, আর আলাদা আলাদা করে পেয়েছি ই এক্স মাইনাস ডেল ভি ডেল এক্স, ই ওয়াই মাইনাস ডেল ভি ডেল ওয়াই, ই জেড মাইনাস ডেল ভি ডেল জেড। এই যে, এবারে আমি ইএক্স ইওয়াই ইজেড গুলোকে এইখানে জাস্ট বসিয়ে দেবো। এইটা অ্যাকচুয়ালি রিলেশন, কার্টেসিয়ান রিলেশন। দেখ এক্স ওয়াই জেড ফ্রেমে ই আর ভি এর মধ্যে রিলেশন। এবারে আমি এটাকে আবার কমপ্লিকেটেড ফর্মে একটু দেখতে চাইছি। তাহলে ই ভেক্টর সমান কত হবে? ই এক্স এর জায়গায় লিখবো মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই লিখবো, প্লাস হবে না মাইনাসই হবে, তো মাইনাস মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে ই আর ভি এর মধ্যে রিলেশন। এবার দেখ এখানে যদি আমাকে ই এর মান বের করতে বলে কত হবে বললি, মড ই কত হবে? মড ই কে বলতে পারবি? মড ই সবসময় কি হবে? একটা ভেক্টরের মড মানে কি? তা আই জে আর কে যে কোফিসিয়েন্ট গুলো আছে সেই কোফিসিয়েন্ট গুলো স্কোয়ার করে যোগ, তাহলে রুট ওভার ডেল ভি ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস ডেল ভি ডেল ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ডেল ভি ডেল জেড তার হোল স্কোয়ার। এটা হবে। তাহলে আমি যদি আমাকে যদি ভি দেওয়া থাকে আমি এখান থেকে ই নির্ণয় করতে পারবো, ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ভি ডেল জেড বের করে।
সেখানে মডি এটা নির্ণয় করে দেবো, এখানে বসিয়ে দিলে হবে। এখন দেখ এই যে ই সমান মাইনাস ডেল ভি ডেল এক্স আই মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে মাইনাস ডেল ভি ডেল জেড কে, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে একটু অন্যভাবে লেখা যেতে পারে। অ্যাডভান্স ক্লাসে এরকম ভাবে লেখা হবে, এটা নেই তোদের সিলেবাস, আমি তো এক লাইন বলে দিচ্ছি জাস্ট, এটা না জানলেও হবে, কিন্তু আমি বলে দিচ্ছি প্রসঙ্গক্রমে। এইটাকে আমি এইভাবে লিখতে পারি, এটা গ্রাজুয়েশনে পড়বি, যে ই ভেক্টর সমান, আমি যদি এইভাবে লিখি মনে কর, মাইনাস ডেল ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ডেল জেড কে ক্যাপ। এই মাইনাসটা কমন নিয়ে নিলাম, প্লাস আর ভি থাকবে, কারণ দেখো ভিটা অপারেট হয়েছে, ডেল 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 ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ভি ডেল জেড, তাহলে আমি ভিটাকে এইদিকে লিখলাম, তাহলে ভি এর সঙ্গে অপারেট হয়েছে, এর সঙ্গে অপারেট হয়েছে, এর সঙ্গে অপারেট হয়েছে। এবার এই যে ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জি আর ডেল ডেল জেড কে, এটার একটা নাম আছে, এই অপারেটরটাকে বলা হয় গ্রেডিয়েন্ট অপারেটর, এটাকে এইরকম ভাবে প্রকাশ করা হয়, বা ডেল অপারেটর, এটাকে বলা হয় ডেল অপারেটর। যখন ভেক্টর ক্যালকুলাস পড়বি গ্রাজুয়েশনে, ফিজিক্স অনার্স বা ম্যাথ অনার্স দুটোতেই আছে, বা ইঞ্জিনিয়ারিং করলেও, তাহলে ই ভেক্টর সমান, আমরা এইটাকে যেটাকে বলবো এই অপারেটরটাকে ডেল অপারেটর বলা হচ্ছে, তাহলে মাইনাস ডেল আর কি রয়েছে ভি, এটাকে শর্ট ফর্মে লেখা যায় মাইনাস ডেল ভি, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট অফ ভি, এটাকে পড়া হবে এরকম ভাবে গ্রেডিয়েন্ট অফ ভি, গ্রেডিয়েন্ট অফ ভি, আর আমি বলতে পারি গ্র্যাড ভি, গ্র্যাড ভি, ওই জন্য অনেকে বলে ই সমান মাইনাস গ্র্যাড ভি, এটা এক কথায় রিলেশনটা হলো ই আর ভি এর মধ্যে, ই সমান মাইনাস গ্র্যাড ভি বা গ্রেডিয়েন্ট অফ ভি। তাহলে এটা হচ্ছে জেনারেল রিলেশন, কোথায় জেনারেল রিলেশন, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। আর ই সমান মাইনাস গ্রেড ভি এটা জেনারেল, এটা কার্টেসিয়ান হোক পোলার হোক, এইটা হচ্ছে এই যে ডেল অপারেটরের এটা হচ্ছে ফর্ম, কার্টেসিয়ান ফর্ম ডেল অপারেটরের, তাই আমি এখানে এইভাবে লিখতে পারলাম। কিন্তু তোদের এইটা না মনে রাখলেও হবে, তোরা জাস্ট এইটা মনে রাখবি, এই যে ইএক্স ইউআই ইজেড, এটা এই তিনটা কম্পোনেন্ট, আর সেই তিনটা কম্পোনেন্টকে আমি এইখানে বসিয়ে দিলে মেন রেজাল্টটা পেয়ে যাবো। আমি প্রবলেম করবো পরের দিন এটা সেই কয়েকটা, তাহলে ক্লিয়ার হবে ব্যাপার, ঠিক আছে। তো এই যে এইখানে দেখ এই যে ব্যাপারটা, যে আমরা ইএক্স ইউআই ইজেড যে বের করে আনলাম, ইএক্স ইউআই ইজেড এগুলো তো বের করার দরকারই হবে না যদি ইলেকট্রিক ফিল্ডে ইউনিফর্ম ফিল্ড হয়। এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম এটা নন ইউনিফর্ম ফিল্ডের জন্য, নন ইউনিফর্ম ফিল্ড যদি হয়, নন ইউনিফর্ম ফিল্ড মানে কি, একটা ফিল্ডের বিভিন্ন জায়গায় ই বিভিন্ন, দেখ এইটা মনে কর একটা এক্স ওয়াই প্লেন, তারপর এক্স ওয়াই প্লেন, এখানে মনে কর ই এক্স আমরা নির্ণয় করছি, তো দেখ ই এক্স যখনই বলে দিচ্ছি, ই যখনই বলে দিচ্ছি এরকম একটা টার্ম আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড কিউ, মনে কর ই ভেক্টর ই সমান এটা বলে দিলাম, তার মানে কি দেখ ইটা ভেরি করছে এক্স ওয়াই জেড বিভিন্ন মানের জন্য, মানে এই পয়েন্টে যা ই হবে এই পয়েন্টে ই আলাদা হবে, এই পয়েন্টে ই আলাদা হবে, এই পয়েন্টে ই আলাদা হবে, তখন তো আমরা ডেরিভেটিভ করবো, বা ভোল্টেজের যদি বলি ভোল্টেজ ভি, ভি সমান যদি এটা হয় তাহলে ডেল ভি ডেল এক্স যখন আমরা করবো, তখন থেকে এখানে একটা টার্ম পাচ্ছি, এখানে পাবো 2x ওয়াই, এখানে পাবো ওয়াই স্কোয়ার জেড, তাহলে এখানে এক্স ওয়াই জেড একটা টার্ম পাচ্ছি, তার মানে ই এক্সটা ভেরিয়েবল, তার মানে ই ভেরিয়েবল, ই ভেরিয়েবল মানে কি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই যে ক্যালকুলেশন গুলো আমরা করলাম এরা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য, কারণ ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা একটা কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে যাবে ডেল ভি বাই ডেল এক্স, মানে মনে কর সাপোজ এরকম আছে যে ভি সমান 2x, তাহলে এখানে কত হবে ডেল ভি বাই ডেল এক্স সমান 2 হয়ে যাবে, তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডের যে এক্স কম্পোনেন্টটা সেটা কনস্ট্যান্ট। সিমিলারলি যদি ওয়াই কম্পোনেন্ট এমনি কনস্ট্যান্ট বেরোয়, জেড কম্পোনেন্ট এরকম কনস্ট্যান্ট বেরোয়, তার মানে বুঝতে হবে সেই ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড। তখন সেক্ষেত্রে আমার এই রিলেশনটা এত জটিল হবে না, আরো সিম্পল ভাবে এই রিলেশনটাকে লেখা যাবে। এটা জেনারেল কেস অবশ্যই নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা একটু ইলেকট্রিক ফিল্ডের জন্য করে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য করে নিই, খুব ইজি। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য যদি বল, ওকে, তাহলে ইউনিফর্ম ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটি আজকে লাস্ট, ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের কি বৈশিষ্ট্য ছিল, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ফিল্ড লাইন্স গুলো যেগুলো হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো যেগুলো হবে সেগুলো প্যারালাল হবে,
এরকম প্যারালাল ইলেকট্রিক ফিল্ড লাইন্স হয়। এরকম প্যারালাল হবে ইলেকট্রিক ফিল্ড, প্যারালাল ইলেকট্রিক ফিল্ড, ই ভেক্টর প্যারালাল। তাহলে এখানে আমি যে কোনো দুটো পয়েন্ট ধরছি, এইখানে মনে করো একটা পয়েন্ট, এইখানে মনে করো একটা পয়েন্ট, এই পয়েন্টের পোটেনশিয়াল মনে করো V1 আর এই পয়েন্টের পোটেনশিয়াল মনে করো V2, যাদের মধ্যে ডিস্টেন্সটা আমি ধরে নিলাম ডি, ডিস্টেন্স ধরে নিলাম কত ডি, ডি না ধরে আমি এক্সও ধরতে পারি বা আর ধরলাম মনে করো আর, সিম্পল আর ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কত হবে আমাদের ই সমান, আমরা কত জানি ই সমান, ই সমান দেখে যেটা হবে সেটা হচ্ছে দেখ ডিভি সমান কত ছিল, ডিভি সমান ছিল, ডিভি সমান ছিল আমাদের মাইনাস ই ডট ডিআর, এটা ছিল তো। এখান থেকে এত কিছু করলাম, তাহলে ই আর ডিআর এখানে একই দিকে হবে, দেখ এদিকে ইলেকট্রিক ফিল্ড এদিকে আর, তাহলে এখানে কি হয়ে যাবে সিম্পল মাইনাস ইডিআর, ইডিআর কস জিরো, তার মানে সিম্পল মাইনাস ইডিআর ডিভি সমান। তাহলে তখন ই সমান আমরা লিখতে পারি সিম্পল মাইনাস ডিভি বাই ডিআর, এটা সিম্পল লিখতে পারবো। এবারে দেখ এই ডিভিটা কত, এখানে ডিভিটা এখানে সিম্পল V2 মাইনাস V1, কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি, 1 নম্বর পয়েন্টের পোটেনশিয়াল বেশি। আমি আগের দিনই বলেছিলাম যে আমরা সোর্স চার্জটা এইদিকে ধরবো আর এইভাবে দেখবো V1 V2, তাহলে বুঝতে পারছিস এইখানটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, তাহলে V1 গ্রেটার দেন V2, সোর্স চার্জের কাছে যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টটাই হয় পোটেনশিয়াল বেশি, তাহলে V1 গ্রেটার দেন V2, আগের দিনই বলেছি। তাহলে আমি ডিভিটাকে কিভাবে লিখবো, ডিভিটাকে ডিভিটা আমার ডিভি মানে কি অ্যাকচুয়ালি, ডিভি মানে V2 মাইনাস V1, এবারে সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, ডিভি মানে অবশ্যই V2 মাইনাস V1, কারণ ইউনিফর্ম, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে ই সমান দেখে আমরা লিখছি মাইনাস V2 মাইনাস V1, তখন আর ডিআর লেখার প্রয়োজন আছে কি, আর লিখবো শুধু টোটালটা আর, তাহলে তখন ই সমান হয়ে যাবে এই মাইনাসটা এখানে ঢুকিয়ে দিলে V1 মাইনাস V2 বাই আর। তাহলে এই V1 মাইনাস V2 যদি সিম্পল ভি লিখে দিই তাহলে ভি বাই আর। তাহলে দেখ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে সিম্পল ই সমান ভি বাই আর, বা ভি সমান ই ইন্টু আর, ক্লিয়ার। এইখান থেকে যদি কেউ ইলেকট্রিক ফিল্ডের যদি মনে কর, ইলেকট্রিক ফিল্ডের যদি ইউনিট বলে, তাহলে ই সমান যদি মনে কর ভি বাই আর হয়, তাহলে এটা কত হবে ভোল্ট পার মিটার। ইলেকট্রিক ফিল্ডের এসআই ইউনিট এইখান থেকে বললে আমরা কি পাবো ভোল্ট পার মিটার, দেখ এখানে ভোল্ট এখানে মিটার, তাহলে আমরা এই ইউনিট অনেক সময় দেখবো ইলেকট্রিক ফিল্ডের ইউনিটটা ভোল্ট পার মিটারে লিখি, কারণ ই সমান ভি বাই আর। তো বোঝা গেল এই যে ক্যালকুলেশন এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য, বাট যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে এইটা জেনারেল রেজাল্ট। এবারে সেইটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে, কার্টেসিয়ান একরকম হবে, পোলার আরেক রকম হবে, পোলারটা পরের দিনে বলবো, আজকের টাইম নেই, ঠিক আছে। তাহলে লিভ হয়ে যা, এবারে যার যেদিন ডেট আছে জয়েন করবে। স্যার সবাই বুঝতে পারলে তো সব?